যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জানিয়েছেন, কোনো সম্প্রদায়কে কেন্দ্র করে কাউকে গ্রেফতার করা হয়নি। রাষ্ট্রদ্রোহের কারণে ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় দাসকে গ্রেফতার করা হয়েছে। আজ মঙ্গলবার পীরগাছায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের একথা বলেন তিনি। আসিফ মাহমুদ বলেন, সম্প্রতি ঢাকায় আন্দোলনের নামে যারা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছে তাদেরকেও গ্রেফতার করা হচ্ছে। দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিশৃঙ্খলা সৃষ্টিকারী যত বড় নেতাই হোক না কেন কাউকে ছাড় দেয়া হবে না। একই সঙ্গে কোনো সম্প্রদায়ের মানুষ যেন নিরাপত্তাহীনতায় না ভোগে সে ব্যবস্থাও নেওয়া হবে। এর আগে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের বিষয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, চিন্ময় দাস গ্রেফতার হয়েছেন, তার নামে কোতোয়ালি থানায় একটি মামলা হয়েছে। রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার চট্টগ্রামের হাটহাজারীর পুন্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে সংগঠনের শৃঙ্খলা বিরোধী কার্যকলাপের কারণে গত জুলাই মাসে বহিষ্কার করেছিল ইসকন। চট্টগ্রাম যাওয়ার পথে সোমবার বিকেলে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিন্ময়কে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন 6-এর কাজী শরীফুল ইসলামের আদালতে তোলা হলে রাষ্ট্রদ্রোহের মামলায় জামিন নামঞ্জুর করে চিন্ময়কে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।